উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি আর রহমানের দৃষ্টিতে আপনাদের স্বীকৃতির বিষয় জানতে চাই, কেমন ছিল সেই অনুভূতি? এই অনুভূতিটা না এখনো প্রায় ২ সপ্তাহের মতো হয়ে গেছে, বাট এখনো একটু আনরিয়েল লাগে আমার কাছে। কারণ আর রহমানের গান তো আসলে আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, এবং ইট মানে হিজ কম্পোজিশনস টুক আস টু প্লেসেস থ্রু মেনি মেমোরিজ অ্যান্ড অনেক নস্টালজিক হয়ে যায় এখনও ওনার কম্পোজিশন শুনলে। এবং মিউজিক্যালিও উনি আসলে আমাদের জন্য সবসময় ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন। তো অনুভূতিটা আসলে অনেকখানি এখনো অবিশ্বাস্য, কারণ ওনার চোখে যে পড়েছে, কারণ সারাক্ষণ এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ ওনার গান কভার করতে থাকে, ট্যাগ করতে থাকে। আমরা যদি বা ট্যাগ করিনি ওনাকে, কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের অনেক ফ্যানরা ওনাকে ট্যাগ করেছেন, মেনশন করেছেন, এটা আমাদের চোখে পড়েছে। কিন্তু উনি যে এটা দেখবেন এবং স্টোরিতে শেয়ার করবেন, একজন গ্লোবালি রেকগনাইজড মিউজিশিয়ান, এটা একদমই অবিশ্বাস্য আসলে। মোজি অ্যান্ড কোং এর সম্পর্কে জানতে চাই। মোজি অ্যান্ড কো আমাদের ব্যান্ড, আমার এবং শুভেন্দু দাস শুভ, আমাদের দুজনের একটা ব্যান্ড। এবং এটা হঠাৎ করেই আসলে ফর্ম করা। আমরা দুজন তো অনেকদিন ধরে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, আলাদা আলাদাভাবেও কাজ করছি, এবং একসাথে কোলাবোরেশনও করা হয়েছে বিভিন্ন প্রজেক্ট, আপনি শুরুতে যেগুলোর কথা বলছিলেন। তো তারপর 2024-এর শেষের দিকে এসে আমরা একটা গান প্রথমে সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, এবং তারপর দেখি যে অডিয়েন্সের খুবই মানে ফেনোমেনাল রেসপন্স। তারপরে আমাদের দুজনেরই আসলে অনেক মিউজিক্যাল টেস্টের সিমিলারিটি, আমাদের ফিলসফির জায়গা থেকে, এথিক্যাল জায়গা থেকে, এবং দ্য ওয়ে উই সি লাইফ অ্যান্ড আর্ট অ্যান্ড মিউজিক অল টুগেদার, এই জায়গাতে আসলে অনেক বেশি সিমিলারিটিস। এবং তারপর আমাদের কাছে মনে হলো আসলে যে উই শুড ফর্ম এ ব্যান্ড, এবং পুরোনো গানগুলোর প্রতি আমাদের দুজনেরই অনেক বেশি ভালোবাসা, ভালো লাগা। তো সে জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত আসলে যতগুলো কাজ করেছি সব ছোটবেলায় যে গানগুলো শোনা সেগুলো নিয়েই কাজ করেছি, এই আর কি। সাবারিয়া কি কোনো পরিকল্পিত প্রকল্প ছিল? না, সাওয়ারিয়া গানটা একদমই কোনো প্ল্যান করে বা প্রজেক্ট হিসেবে করা না। এটা আসলে আমাদের দুজনেরই খুব প্রিয় গান, এবং প্রায়ই আমাদের যেটা হয় যে আমি একটা গান ওকে শোনালাম বা ও আমাকে একটা গান শোনালো, তারপর আমরা ডিসকভার করলাম, রিয়েলাইজ করলাম যে এটা আসলে আমাদের দুজনেরই তো খুব প্রিয় গান। ও আমাকে বললো যে হ্যাঁ, এটা তো আমার খুব পছন্দের গান। তো এই গানটা তো স্বদেশ ফিল্মের 2004-এ রিলিজ হয়েছিল, তখন আমরা দুজনই আসলে খুব ছোট। তো হঠাৎ একদিন এপ্রিল মাসে খুব বৃষ্টি হচ্ছিল, যখন আমরা বৃষ্টির সময় একদিন স্টুডিওতে যেতে যেতে এই গানটা একটু গুনগুন করছিলাম, এবং পরে ভাবলাম যে আচ্ছা এই গানটা করি আজকে, করে একদম খুবই ক্যাজুয়ালি স্টুডিওতে বসেই এক ছোট ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া। এবং হ্যাঁ, এটা খুবই আনপ্ল্যান্ড ক্যাজুয়াল একটা গান ছিল আসলে। আগেও আপনাদের অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। পশ্চিমবঙ্গের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী সহ অনেকেই আছেন এই তালিকায়। এবার যোগ হলো আর রহমানের নাম। মোজি অ্যান্ড কোং আপনাদের ব্রিদিং স্পেস হলো, এর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আমাদের নিজেদের গান করা, অরিজিনালস করা, যেটা আসলে সব শিল্পীরই একটা পরিচয় দাঁড় করায়। তো হ্যাঁ, অরিজিনালস নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি, এবং হোপফুলি এই বছরই হয়তো বা একটা বা দুটো গান আমরা রিলিজ করতে পারি, দেখা যাক। এখনই পুরোটা বলছি না, যখন রিলিজ হবে তখন তো সবাই শুনতেই পাবেন। ওয়াও, ওকে। একটি গিটার ও দুটি কণ্ঠ, এই ছোট আয়োজনে কি করে নিজেদের মতো একটি সঙ্গীত ধারা তৈরি করলেন? এটা আসলে সঙ্গীত ধারা হিসেবে তৈরি হয়ে যাবে এমন তো ভাবিনি। ওই যে যেটা আপনি বলছিলেন অলসো, যে এটা আসলে আমাদের একটা ব্রিদিং স্পেস হিসেবে আমরা এই কাজটা শুরু করেছিলাম। প্রথমে একটা প্রজেক্ট হিসেবে শুরু করেছিলাম, তারপরে এটা ইভেন্চুয়ালি আমরা দুজনেই ডিসাইড করে ব্যান্ড ফর্ম করি। আমাদের কাছে খুব ভালো লাগে পুরোনো গানগুলো এভাবে করতে, কারণ যে কারণে আসলে পুরোনো দিনের আধুনিক বাংলা গান বলা হয় এখন এই গানগুলোকে, সেটা আমরা আসলে গানগুলো করতে যেয়ে আবার রিয়েলাইজ করেছি যে গানগুলো আসলে তখনকার সময়ের থেকেও এত বেশি আধুনিক ছিল, যে এই গানগুলো আবার নতুন করে করার জন্য আসলে আমাদের ওটাকে আধুনিক বানানোর জন্য খুব বেশি কাজ আসলে করতে হয়নি। এখন আসলে অনেক বেশি আধুনিক গানগুলো, এবং আমরা আসলে খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত যে আমাদের ভালো লাগার সাথে বা আমরা ভালোবেসে যে গানগুলোকে করছি সেটাকে যে আসলে শ্রোতারাও এত ভালোবেসে গ্রহণ করছেন। শুভেন্দু দাস শুভর সঙ্গে আপনার সঙ্গীতের জুটি বেশ স্বাচ্ছন্দ্যের। দুজনের বোঝাপড়ার বিষয়টি জানতে চাচ্ছি। বোঝাপড়ার বিষয়টা আসলে খুবই ভালো। আমি ব্যক্তিগতভাবে এবছর 13 বছর হলো আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আর শুভেন্দুদার তো আরও বেশি সময়। তো হয় না যেটা, যে একজন ভোকালিস্ট, মানে আমি অ্যাজ এ ভোকালিস্ট তো আই হ্যাভ বিন লুকিং ফর এ প্রডিউসার ফর এ রিয়েলি লং টাইম, যার সাথে আমি কাজ করতে পারি বা অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারি। কোনো না কোনোভাবে ওইরকম একটা মানুষকে বা ওরকম একজন মিউজিশিয়ানকে আমি
খুঁজে পাইনি। অবশ্যই আমাদের দেশে অনেক গুণী মিউজিশিয়ানস আছেন, কিন্তু হয় না যে কাজ করার জায়গাতে একটা কমফোর্ট বা মানে ক্লিক করে যাওয়া, অথবা অন স্টেজ বা অফ স্টেজ অথবা ইন স্টুডিও। আমার আর শুভেন্দুদার ব্যাপারটা যেটা যে অনেক কিছু আছে যে আমাদের বলতে হয় না একজন আরেকজনকে। লাইক ইফ ওয়ান অফ আস স্টার্টস এ সেন্টেন্স, দ্য রেস্ট অফ আস ফিনিশেস দ্যাট সেন্টেন্স, মানে এরকম ব্যাপারটা। অনেক কিছু বলতে হয় না, অনেক কিছু না বলতে আমরা বুঝে যাই একটা গান আসলে কোন জায়গাতে কোন কর্ডটা ভালো লাগছে অথবা ভালো লাগছে না, অথবা মানে কি ধরনের একটা ফিলিং হচ্ছে। ওটা আসলে মানে অনেক কথা না বলতেও আমরা বুঝে যাই। বোঝাপড়ার জায়গাটা যেমন সুন্দর, সেরকম অবশ্যই অনেক ঝগড়াঝাটিও হয় আমাদের মধ্যে, বাট আই গেস দ্যাটস পার্ট অফ দ্য প্রসেস। একটা পারফেক্ট মিউজিক পার্টনার যেরকম হওয়া উচিত ওরকমই। হ্যাঁ।